আমার ভাইজান মুসলমান ইমানদার, আসুন আল্লাহ তাআলা বলেন সূরাতুল আনকাবুতের নাম ইহুদি চক্রদেরকে দিয়েই হয়েছে। তারা বর্তমানে শুধু নয়, পূর্বেও চক্রান্ত করেছিলেন। আপনারা জানেন কিনা, আমার নবীজি বিশ্ব নবীজির মৃত্যুর পরে প্রায় 550 বছর পর আমার নবীজির লাশ মোবারক তারা চুরি করারও চক্রান্ত করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? ইউরোপ আমেরিকায় তারা একটা কনফারেন্স করলেন। এই কনফারেন্সে তারা বললেন বিশ্ব নবীজির লাশ যদি আমরা চুরি করতে পারি, মুসলমানদের নবী রাসূল আলেম ওলামা আল্লাহর ওলিদের লাশ বলে পোকামাকড় খায় না, মাটি স্পর্শ করতে পারে না, মুসলমানদের নবীর লাশ যদি চুরি করতে পারি, আমরা তাদের কাছে দাবি করব তোমাদের নবী যদি হক হয়ে থাকে নবীজির লাশ দেখাও, তারা দেখাতে পারবে না। তামাম পৃথিবীর কাছে আমরা একটা বাস্তব দৃষ্টান্ত তুলে ধরবো ইসলাম সঠিক নয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইহুদি চক্ররা তারা সিদ্ধান্ত নিলেন নবীজির লাশ চুরি করবেন, নবীজিকে দুনিয়া থেকে ইসলামের নাম নিশানা মিটে দিতে চক্রান্ত করলেন। তারা বললেন, ও খ্রিস্টানেরা, ও আমার সহধর্মিনী ভাইরা, তোমরা কারা আছো যারা বিশ্ব নবীজির লাশ চুরি করবা? যদি চুরি করতে পারো, যারা বিশ্ব নবীজির লাশ চুরি করবা তাদেরকে ধন সম্পদ মাল দিয়ে দুনিয়াতে মালামাল করে দেওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তিনজন ব্যক্তি তারা উপস্থিত হয়ে গেলেন। তারা তিনজন ব্যক্তি বললেন, ও আমাদের খ্রিস্টান লিডারেরা, আমরা বিশ্ব নবীজির লাশ চুরি করব। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা বিশ্ব নবীজির লাশ পর্যন্ত চুরি করার চক্রান্ত করলো। তারা তিনজন কি করলো? কিতাবে এসেছে, দরবেশ সাজলো, ইহা বড় দাড়ি, ইহা বড় টুপি, ইহা বড় জুব্বা পরলেন, ইহা বড় তসবিহ নিলেন। বলুন তো তাদের কি দেখে মনে হবে এরা খ্রিস্টান? জোরে বলেন, দেখে মনে হবে বাংলাদেশ সহ তামাম বিশ্বে জঙ্গিবাদ যারা করছে তারা কখনো মুসলমানের ঘরের সন্তান না, তারা খ্রিস্টান, তারা মুসলমান রূপী ইসলামের ক্ষতি করছে। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাই জানে না, ওই ইমানদার দুনিয়ার মুসলমান তারা চক্রান্ত করলো। তিনজন দাড়ি লাগালো, টুপি লাগালো, বড় বড় জুব্বা লাগালো, দাড়ি লাগাইলো, তসবিহ লাগাইলো, বিশ্ব নবীর লাশ চুরি করার জন্য মসজিদুল নববীর, মসজিদুল হারামের প্রথম কাতারে তারা বসে গেল। বিশাল বড় জায় নামাজ ফালাইয়া সারাদিন নামাজ পড়ে, রোজা করে, সারাদিন তারা কি করে? নফল ইবাদত করে, তসবিহ পড়ে। চারদিকে আশেপাশের এলাকায় খবর চলে গেল তিনজন ব্যক্তি মসজিদুল নববীর মধ্যে এসেছে। এরা যেন আল্লাহর ওলি, এমন ইবাদত করছে, এদেরকে কেউ ডিস্টার্ব করো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এদেরকে কেউ ডিস্টার্ব করো না। সমকালের বাদশা ছিলেন বাদশা নুরউদ্দিন। নাম কি? আর জোরে বলুন বাদশা নুরউদ্দিন। একদিন ঘুমায় গেলেন আমার নবীজি, বিশ্ব নবীজি বাদশা নুরউদ্দিনের স্বপ্নে চলে আসলেন। আল্লাহু আকবার বলুন। আমার নবীজিকে বাদশা নুরউদ্দিন দেখে দু চোখের পানি ছেড়ে দিলেন। বাদশা নুরউদ্দিনকে স্বপ্নের মধ্যে আমার নবীজি জানিয়ে দিলেন, বাদশা নুরউদ্দিন, তুমি আরব দেশের মক্কা শহরের, মদিনা শহরের তুমি বাদশা। তোমার বাদশাগিরির দায়িত্বে তিনজন খ্রিস্টান এসেছে, তাদের চোখগুলো বর্ণের হবে। তারা আমি বিশ্ব নবীজির লাশ চুরি করার চক্রান্ত করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও বাদশা নুরউদ্দিন, তাদেরকে ধরো, তাড়াতাড়ি তাদের আইনের কাছে আওতায় আনো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাই জানে না, ওই ইমানদার মুমিন মুসলমান বাদশা নুরউদ্দিন সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগা পেয়ে গেলেন। দু চোখের পানি ছেড়ে দিয়ে নফল নামাজের মধ্যে সেজদা দিলেন। নামাজ শেষে দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন যে নবীজিকে দেখতে পারলে জাহান্নামের 7টি দরজা হারাম হয়ে যাবে, জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক হালাল করে দিবেন। জান্নাতের 8টি দরজা তার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিবেন। সেই নবীজিকে আমি দেখতে পেলাম। আমার কি কপাল, আমার কি কপাল, আমার কি ভাগ্য। আল্লাহু আকবার বলুন। আমরা কি নবীজিকে দেখতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আমার মুসলমান ভাইজান, ইমানদার ভাইজানেরা নবীজিকে দেখতে চায়, নবীর দেশে যেতে চায়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কবি কি সুন্দর করে বলেন, মন আমার কাঁদে রে
দূরে, প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায়। আপনারা মদিনায় যেতে চান না? সকলে পড়ুন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায়। ও মদিনায় শুয়ে আছেন, ও মদিনায় ঘুমিয়ে আছেন আমার প্যারা নবী দুলাল আমেনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশা নুরউদ্দিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার নবীজি যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব আমাকে পালন করার তৌফিক দান করো। আল্লাহু আকবার বলুন। আমার মুসলমান ভাইজানেরা, বাদশা নুরউদ্দিন পরের দিন সমাবেশ দিলেন আমার নবীজির লাশ চুরি করার জন্য। তিনজন ব্যক্তি মদিনা শহরে এসেছে, তোমরা এই তিনজন ব্যক্তিকে ধরে নিয়ে আসো। নবীজির বর্ণনা অনুযায়ী তাদেরকে বললেন তাদের চোখগুলো হালকা হালকা নীল বর্ণের হবে। তারা সকলে চারদিকে চারপাশে তারা চারদিকে চারপাশে খোঁজা শুরু করলো, তদন্ত করা শুরু করলো। বিশ্ব নবীজির লাশ যারা চুরি করতে চায় তাদেরকে আমরা ছাড়বো না, জোরে বলেন ঠিক কিনা? তারা বিশ্ব নবীজির লাশ চুরি করে যারা, তাদেরকে ধরার জন্য অনেক রকম খোঁজ খবর করলো, কিন্তু পাইল না, শেষ পর্যন্ত পাইল না। বাদশা নুরউদ্দিন দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন 3 দিন চলে যায়, তাদেরকে পাইলেন না। বাদশা নুরউদ্দিন দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ আমার নবীজি বিশ্ব নবীকে দেখলে জান্নাত হালাল হয়ে যায়, সেই নবীজি আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি বাদশা নুরউদ্দিন কি পারবো না? আমি কি ব্যর্থ হয়ে যাব? আল্লাহ আমার জন্য তুমি সহায়ক হয়ে যাও। আল্লাহু আকবার বলুন। যারা ঈমানদার হয় তাদের জন্য সহায়ক হয়ে যায় কে? কারণ তারা ঈমানদার, তারা কোরআন অনুযায়ী আমল করে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক বলেন নবী হে, দুনিয়ার মানুষদের কাছে তুমি বলে দাও আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন প্রেরণ করেছি तमाम দুনিয়ার মানুষদেরকে হেদায়েত করার জন্য কোরআন নাযিল করেছি। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন খুলে খুলে জাতির সামনে, মানুষের সামনে বিশ্লেষণ আকারে বলে দাও। আল্লাহু আকবার বলেন। হুকুম কার? জোরে বলেন হুকুম কার? এই কোরআনের হক কথা বলতে আসলে কোরআনের হক কথা যে ময়দানে বলা হয় ওই ময়দানে 140 জারি হয়, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই জানেরা, যারা ঈমানদার হয় ওরা কোরআন মানে আল্লাহর ইবাদত করে, তাদের ইবাদত আল্লাহর ইবাদত করার কারণে আমার আল্লাহ মুমিনদের সহায়ক হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এখান থেকে বুঝতে হবে বাদশা নুরউদ্দিন মনে করছে এখন যেন আমি বাদশা নুরউদ্দিন একা নাই, আমার সঙ্গে আমার আল্লাহর রহমত রয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। যারা বিশ্ব নবীকে আমার আল্লাহ পাক সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত, আল্লাহ পাক বিশ্ব নবীকে तमाम দুনিয়ার মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এটা কার কথা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা तमाम দুনিয়ার জন্য, तमाम দুনিয়ার মানুষের জন্য, জিন পরীর জন্য শুধু নয়, ফেরেশতা মণ্ডলীর জন্য আমি আল্লাহ পাক আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই নবীর লাশের চোরকে ধরার জন্য আমার আল্লাহ পাক তার রহমত দিবেন কি দিবেন না? আরো জোরে বলুন, দিবেন কি দিবেন না? বাদশা নুরউদ্দিন
মনে সাহস পেয়ে গেছেন। বাদশা নুরউদ্দিন বলল এদেরকে দ্বারা হবে না, আমি একলাই ফি সাবিলিল্লাহ, একলাই তাদেরকে ধরতে যাব। আল্লাহু আকবার বলুন। বাদশা নুরউদ্দিন যখন রাস্তায় যখন চলাফেরা রাস্তা দিয়ে যাইতেছিলেন, বাদশা নুরউদ্দিনকে একজন বললেন, তিনজন মসজিদুল হারামের মধ্যে তিনজন ব্যক্তি রয়েছে, তারা কি করে? তিনজন ব্যক্তি খুব ইবাদত করে, তাসবিহ পড়ে, নফল নামাজ পড়ে, তাদেরকে একটু দেখে দেখেন। বাদশা নুরউদ্দিনের মনে হয়ে গেল বিশ্বনবী তিনজনের কথা বলেছিলেন, এরাই মনে হয়। বাদশা নুরউদ্দিন সঙ্গে সঙ্গে মসজিদুন নববীর মধ্যে যাইয়া সঙ্গে সঙ্গে তার মাথা থেকে পাগড়ি মোবারক খুলে নিলেন, টুপি মোবারক খুলে নিলেন, দাড়ি মোবারক খুলে নিলেন। খোলার সঙ্গে সঙ্গে দেখেন আমার নবীজি যে আকৃতি বলেছিলেন এই আকৃতির সঙ্গে তাদের আকৃতি মিলে গিয়েছে। আল্লাহু আকবার বলুন। সঙ্গে সঙ্গে বাদশা নুরউদ্দিন আকাশের মালিকের দিকে তাকায়া বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে রহমত দান করেছ, তোমার রহমতের কারণে বিশ্ব নবীদের চির শত্রু এই বিশ্ব নবীদের লাশ চুরি করা খ্রিস্টানদেরকে আমি ধরতে পারেছি। সঙ্গে সঙ্গে একজনকে বলে, তোমরা কি করছো এখানে? বলে, আমরা খ্রিস্টানের তরফ থেকে এসেছি, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ব নবীর লাশ চুরি করার। জোরে বলেন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে বাদশা নুরউদ্দিন বলে, তোমরা বিশ্ব নবীর লাশ কেমন করে চুরি করছো আমাকে দেখাও। বাদশা নুরউদ্দিনকে একজন খ্রিস্টান বলেন, ইয়া বাদশা খলিফাতুল মুসলিমিন, আপনি বলুন আমাকে মারবেন না। বলেন, মার হবে কি হবে না, আমি ঠান্ডা মারবো তোমাকে ডান্ডা, এটা পরের কথা। জোরে বলেন ঠিক কিনা ভাই? আমার ভাই জানেরা, বাদশা নুরউদ্দিনকে একজন খ্রিস্টান জায়নামাজ আলোক করে দেখাইলেন, জায়নামাজ উঠাইয়া দেখাইলেন। তারা জায়নামাজের নিচ দিয়ে গর্ত করা শুরু করে দিয়েছে বিশ্ব নবীজির লাশ চুরি করার জন্য। বাদশা নুরউদ্দিন ফি সাবিলিল্লাহ বলে ওই গর্তের মধ্যে ঢুকায় গিয়েছে। ঢুকে যেতে দেখে আর মাত্র এক হাত মাটি বাকি, এক হাত মাটি খনন করলে আমার নবীজির লাশ তারা চুরি করতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাদশা নুরউদ্দিন যখন গর্তের মধ্যে পুরোপুরি ঢুকায় গেছেন, আমার আল্লাহর কারিশমা হলো, সঙ্গে সঙ্গে মাটিগুলা সরে গেছে, বিশ্বনবীর চাঁদ মোবারক দুটি পা বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলুন। বাদশা নুরউদ্দিন সঙ্গে সঙ্গে পা দুটা ধরে আকাশের মালিকের দিকে তাকায় আর বিশ্বনবীর কাছে আরজি করেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন কিয়ামতের দিন হয়ে যাবে, যেদিন কিয়ামতের দিন হয়ে যাবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, আমি বাদশা নুরউদ্দিনের কোনো জায়গায় যদি ঠাঁই না হয়, আমি নবীজির, আপনি নবীজির পায়ে আমাকে ঠাঁই করে দিয়ে। আল্লাহু আকবার বলুন। বলুন তো নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? পবিত্র রজব মাস, সবে মেরাজের রাত্রি চলে গেলেন, আমার নবীজি খুব দুঃখ পেয়েছিলেন, আল্লাহ পাক সান্ত্বনার জন্য মেরাজে নিয়েছেন। সকলে ঘটনা জানুন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক হাদিয়া স্বরূপ দিলেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। জোরে বলেন ঠিক কিনা? খুব কম পড়ি, অলসতা করি। মুসলমান ভাইজান, ইমানদারের ইমান যদি থেকে থাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ নবীজিকে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক সূরাতুল ইমরান আয়াত নাম্বার 30 আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার বলুন। কুল, হে নবী বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, এর অর্থের তাফসীর কারকগণ বলেন ফাত্তাবিউনি মানে আপনি নবীকে অনুসরণ করো, নবীকে অনুকরণ করুন। শুধু তাই নয়, নবীজি যেভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআনের হক কথা বলেছেন, যেভাবে খেয়েছেন, তিনি যেভাবে জিহাদ করেছেন, নবীজির জীবনের প্রত্যেকটি সুন্নাত যদি মানতে পারেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যুনুবুন এক বচন, যুনুবাকুম বহু বচন,
বিমোচন, সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিব। আল্লাহু আকবার বলুন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাধিক ক্ষমাশীল দয়ালু। আল্লাহু আকবার বলুন। শুধু তাই নয়, সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন